আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ থাকায় রঙিন ফুলে প্রকৃতির মাঝে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। নেই কোনো কোলাহল, আছে শুধু পাখিদের কলরব আর কুহুকেকা ডাক। পার্কের পুরোটা জুড়ে ছেয়ে আছে গাছ গাছালি আর তৃণলতায়। করোনার দর্শনার্থী না থাকায় উন্মুক্তভাবে বিচরণ করছে পশু পাখি। গাজীপুর থেকে জসিমউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ৩,৬৯০ একর জমিতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এই সাফারি পার্কে রয়েছে ৪৩০ প্রজাতির উদ্ভিদ, ১১০ প্রজাতির বন্যপ্রাণী, ৫০ প্রজাতির খাঁচায় পোষা পাখি, ৬৮ প্রজাতির প্রজাপতি এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ অনেক প্রাণী। অরণ্য ঘেরা বনপথে মানুষের আনাগোনা নেই ৩ মাসের বেশি সময় ধরে। পশু পাখির কলরব এখন জোরালো। মানুষের আঁচ পেলেই যে জেব্রা দৌড়ে পালাতো, এখন সদ্য জন্ম হওয়া ৪ শাবক নিয়ে সে জেব্রা ব্যস্ত খুনসুটিতে। মহামারী করোনাকালীন সময়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কমনিল্যান্ড, জেব্রা, ওয়াইল্ড বেস্ট, গয়াল হরিণ, ময়ূর সহ বেশ কিছু পশু পাখির পরিবারে এসেছে নতুন অতিথি। সৌন্দর্যে যোগ হয়েছে বাইরের পানকৌড়ি ও ডাহুক। পার্কের ভেতরে গাছে গাছে জায়গা করে নিয়েছে তারা। এই নিরাপদ যে সময় এবং কোলাহলমুক্ত যে পরিবেশ, এই অভয় আশ্রমের ফলে দুই ধরনের পরিবর্তন দেখা দিয়েছে, প্রকৃতি এবং আবদ্ধ অবস্থায় প্রাণী। বন্য প্রাণীগুলো আসলে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে থাকে। করোনার কারণে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকলেও পরিবেশটাও সুন্দর হয়েছে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। করোনা-19-এর কারণে আমাদের এখানে যে প্রাণীগুলো আমরা সংরক্ষণ বা প্রদর্শন করে থাকি, সেটা তাদের পরিবেশটা আরও সুন্দর পেয়েছে বিধায় একদম নিয়মিতভাবেই তারা কিন্তু বাচ্চা প্রসব করে চলেছে। কেটে যাক করোনা, দূর হোক আপদ, বেঁচে থাকুক প্রাণীকুল, উৎসবের আমেজ ফিরে আসুক পার্কে, এমনটাই প্রত্যাশা পার্ক সংশ্লিষ্ট এবং প্রকৃতি প্রেমী মানুষের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনও কোনোই ব্যবস্থা গ্রহণ করা হয়নি হাসপাতালের 2 কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন হাসপাতালের পরিচালক। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত ২১শে মার্চ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক করোনা ওয়ার্ডের রোগীদের সেবা দিয়ে আসছিলেন। এসব নবীন ফ্রন্ট লাইনের যোদ্ধাদের মধ্যে ইতিমধ্যে ৫ জন করোনায় সংক্রমিত হওয়ার মধ্যে একজন গত ২৭শে জুন করোনা ওয়ার্ডে ভর্তি হন। ২৯শে জুন দিবাগত রাতে নানা অজুহাতে কয়েকবার করোনায় আক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের কক্ষে প্রবেশ এবং তাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে হাসপাতালের 2 কর্মচারী দিদারুল ও নুরুল ইসলামের বিরুদ্ধে। তবে অভিযুক্ত 2 কর্মচারীকে নির্দোষ দাবি করে হাসপাতালের কর্মচারী ইউনিয়নের এই নেতা বলেন, ভুলে আপনার রুম এইটা আমরা বুঝতে পারি নাই, নক করছি, আমরা এই জন্য ক্ষমা চাই আপনার কাছে। তারা ভুলবশত করছে, ক্ষমাও চাইছে। তারপর তাদেরকে ধরিয়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। এদিকে এই ঘটনায় তদন্ত চলছে জানিয়ে হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন বলেন, তদন্ত কমিটির মাধ্যমে আমাদের কি ঘটনা ঘটেছিল আমাদের কাছে সে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি সুপারিশ আসবে, সেটার পরিপ্রেক্ষিতে আমি যথাযথ আইনি বাংলাদেশের সংবিধানের যে আইন আছে আইনিভাবে আমরা যথাযথ ব্যবস্থা নেব। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাসপাতালের নার্স রফিকুল ইসলামের বিরুদ্ধে এক রোগীর স্বজনের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। তবে সর্বশেষ ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মরিয়ম রিমু, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কৃষকরা যাতে তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং মশলা জাতীয় পণ্য পাইকার মহাজন মধ্যস্বত্বভোগী ছাড়াই নিজেরা বাজারজাত করে ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে শুক্রবার সকালে ফরিদপুরে কৃষক বাজার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার 2 দিন সকাল 7টায় বসবে এ বাজার। এখানে বিক্রেতা হচ্ছে সরাসরি মাঠ পর্যায়ের কৃষক আর ক্রেতা হচ্ছে সরাসরি ভোক্তা। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নাটোরে বাণিজ্যিকভাবে গরু উৎপাদন ও কেনাবেচা শুরু হলেও দুশ্চিন্তার ভাঁজ নাটোরের গরু খামারিদের চোখে মুখে। করোনার কারণে গরুর সঠিক দাম পাওয়া এবং দাম পেলেও লালন পালন করা সবগুলো বিক্রি হবে কিনা গরু, তা নিয়েও রয়েছে সংশয় এবং অনিশ্চয়তা। নাটোর থেকে জাহিদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।
করোনা ভাইরাসের জন্য হাটে বাজারে নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি সহ নানামুখী সমস্যায় গরু কেনাবেচা আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রেতা ও বিক্রেতারা। হাট বসলেও তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় দিন গুনছেন গরুর মালিক ও ব্যবসায়ীরা। গরু খামারিদের দাবি যেন সরকারিভাবে নেওয়া হয় বিক্রয়ের উদ্যোগ। দেশে যে পরিস্থিতি, ভাইরাস লাগছে, এর জন্য কোনো বিক্রি নাই, গরু হাটে বাজারে তোলার পাঠিও নেই। প্রায় 2.5 লক্ষ পশু আমাদের তৈরি আছে। এর মধ্যে গবাদি পশু 90,000 এবং ছাগল ভেড়া 1.5 লক্ষ, সব মিলে প্রায় 2.5 লক্ষ পশু আমাদের তৈরি আছে। কুরবানির পশু আবাদে ঢাকা সহ অন্যান্য জেলা যাতে বিক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য করে অনলাইনে বিভিন্নভাবে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। তো আমরা ইতিমধ্যে সভা করেছি যাতে আমাদের স্থানীয় যে চাহিদা মেটানোর জন্য যে বিভিন্ন বাজার আছে সেই বাজারগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে স্বাস্থ্যবিধি পরিপালন করে যেগুলো পরিচালনা করা যায়, সেজন্য আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের ব্যাংক, তারপরে আমাদের পশু সম্পদ, প্রাণী সম্পদ বিভাগ সহ স্বাস্থ্য বিভাগের লোকজন থাকবে। করোনা সংক্রমণ চলছে। এই করোনা সংক্রমণের মাঝেও খামারিরা গরু উৎপাদন করছেন। এ সকল গরুর বিক্রয়ে ন্যায্য মূল্য পাবে এমনটির প্রত্যাশা খামারিদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ধর্মীয় হানাহানি যখন বিশ্বে বিরাজমান, ঠিক সে সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশেই। এদেশেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর লোক বসবাস করে একত্রে, যেখানে নেই কোনো হিংসা বিদ্বেষ, আছে শুধুই ধর্ম এবং ভিন্ন মতকে সম্মান করার মানসিকতা। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন বিরল দৃষ্টান্ত পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের। কলাপাড়া কুয়াকাটা থেকে সুজন মৃধার পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রাম। এখানে একসময় রাখাইন সম্প্রদায়ের লোক বাস করত। পরে এই অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের লোক বাস করে আসছে। চর ধুলাসার বড় জামে মসজিদ করার জায়গা দেন এখানকার রাখাইন সম্প্রদায়ের ব্যক্তি লাইসা। এই কবরের যাতে সম্মান রক্ষা হয়, এই জন্য আমরা আমাদের ইসলামের শিক্ষা অনুযায়ী এটা সম্মান যাতে নষ্ট না হয় আমরা এটা দেখে শুনে রাখি। 1965 সনের বন্যায় অনেক রাখাইন মারা গেছে, যাদের কবরগুলো এখনো মুসলমানরা আপন মনে করেই দেখাশোনা করছে। এত কিছু সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাস করছে এই উপজেলার মানুষ, জানালেন এই কর্মকর্তা। আমরা জেনে খুশি যে আমাদের এই কলাপাড়ায় কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, যার অনন্য উদাহরণ এই চরধুলাশ্বরের মসজিদের সামনে দুই রাখাইন সম্প্রদায়ের ব্যক্তির দুইটা সমাধি। ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে মানবতা। মানুষে মানুষে সব ভেদাভেদ দূর হয়ে মানবতার জয় হোক। সমাজ রাষ্ট্রের সর্বত্রই প্রতিষ্ঠিত হোক সাম্য। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।